কালো জিরা রাইস বলে এটাকে। সেই চাল নিয়ে এসেছিলাম বাংলাদেশে যখন ঘুরতে গেছিলাম। সেই চালটা আমি জল ঝরিয়ে, আতপ চাল কিন্তু ছোট ছোট, দেখুন অত সুন্দর একটা গন্ধ, গোবিন্দভোগ চালের মতন গন্ধ। এই চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এই যা এখন এটা দিয়ে পোলাও ভাত বানাবো। কীভাবে বানাই দেখুন। কড়াই গরম হয়ে গেছে, দিলাম সাদা তেল। একটু বিরিয়ানির মতন আবার পেঁয়াজ দিতে হবে, বাংলাদেশি স্টাইলে পোলাও ভাত। আগে তো পেঁয়াজটা ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। কালো জিরা রাইস বলে এটাকে। সেই চাল নিয়ে এসেছিলাম বাংলাদেশে যখন ঘুরতে গেছিলাম। সেই চালটা আমি জল ঝরিয়ে, আতপ চাল কিন্তু ছোট ছোট, দেখুন অত সুন্দর একটা গন্ধ, গোবিন্দভোগ চালের মতন গন্ধ। এই চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এই যা এটা দিন পোলাও ভাত বানাবো। কীভাবে বানাই আমরা অনুষ্ঠান করবো না, ঘরোয়াভাবে মেয়েকে কিছু রান্না করে দেবো, তাই এমনি কোনো কিছু দিলাম সাদা তেল। সামনে পুজো, আর প্রত্যেক বছরের পুজোর সময় বিরিয়ানির মতন আবার পেঁয়াজ দিতে হবে, বাংলাদেশি পোলাও ভাত। আগে তো পেঁয়াজটা ভেজে নেব। আর চিনি, স্টাইনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দিলাম। লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিলাম কটা বাদাম, বাদাম কাঁচাটা, পুরো কাঁচা। আর এখানে যে চালটা আছে, চালটা সব ধরে ঢেলে দেবো। যাও ভেবেছিলাম একটু ছোটোখাটো মতন করব, ছোটো একটা পার্টি মতন হবে, কিন্তু হবে না। এত নিম্নচাপ হয়েছে, এত পরিমাণে বৃষ্টি, যার জন্য আর কিছুই করা হলো না। চালগুলো আমি ভেজে নেব, ভাজতে থাকি। 10-15 মিনিট ভাজলেই হয়ে যাবে। বাইরে ভিডিও আপনাদের বৃষ্টির জন্য আপনাদের সঙ্গে ভিডিও দিতে পারি না, এত বৃষ্টি, কী করে ভিডিও দেবো। আমি ভেবেছিলাম চালা করব, করে ওঠা হয়নি আর ভিডিও দেওয়া হয়নি। যতটা চাল দেবেন ততটা পরিমাণেই জল দেবেন। আমি এই বাটিটার মধ্যে জল দিচ্ছি। চাল যদি 1 বাটি হয়, জল হবে 2 বাটি, আর 2 বাটি চাল হলে 4 বাটি জল। 1 বাটি দিলাম, আর 1 বাটি দিলাম, আর হাফ বাটি জল দিতে হবে, না চালটা ভালো হবে না। আমি 2.5 বাটি জল দিলাম। আর এখানে আমুল দুধ নিয়েছি, আমুল দুধটা দিয়ে দিতে হবে। অবশ্যই একটু আমুল দুধ দেবেন, না টেস্টটা ভালো আসবে না। ভালো টেস্টটা আসার জন্য একটু আমুল দুধ দিতেই হবে। জোর করে এইভাবে হতে লাগবে।
মানে পেঁয়াজ দিয়ে এগুলো দেবো। আর এখানে 5 রকমের ভাজা করবো না 3 রকমের ভাজা করবো। জলটা টেনে এরকম হয়ে গেছে, বুঝলেন? পুরো ঝুড়ো ঝুড়ো এইভাবে থাকলে আরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। বাংলাদেশের চালের বাংলাদেশের স্টাইলে পোলাও হয়। পুরো ঝুরঝুরে পোলাও। এখানে ওই অল্প মাংস এনেছে, অল্প একটু মাংস করবো আর এক পাশে পায়েস করবো। এটা নামিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। বরবটি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে মাংস আর পায়েস, আর কিছুই করিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।